নমস্কার, ভারত টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিশা। আগামীকাল রথযাত্রা। একদিন আগেই পৌঁছে গেলেন দীঘায় খোদ মুখ্যমন্ত্রী। পৌঁছেই সেরে ফেললেন উচ্চপদস্থ কর্তাদের সাথে বৈঠক। দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হবার পর প্রথমবার রথযাত্রা উৎসব। আজ দীঘায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুরো ব্যবস্থাপনার জন্য রাজ্যের 5 জন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। মুখ্যমন্ত্রী দীঘায় পৌঁছেই মুখ্য সচিব ডিজি, জেলা শাসক সহ উচ্চপদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন। দীর্ঘ 1 কিলোমিটার যাবার পর দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়িতে পৌঁছবেন শ্রী জগন্নাথ দেব। এই 1 কিলোমিটার রাস্তায় ভিড় নিয়ন্ত্রণে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয় নিয়ে পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন ব্যস্ততার মাঝে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এবং যেহেতু আমাদের রাস্তাটা একটু সরু, জগন্নাথ ধামটা বিরাট বড়, অনেক জায়গা আছে, প্রায় 1 লক্ষ লোক জগন্নাথ ধামে ভেতরে ঢুকতে পারে। কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী, এবং বেলা যারা আসবে সকালে জগন্নাথ ধাম দেখতে পারে তারা যদি একদিকে এসে আর একদিকে বেরিয়ে যায় রথ দেখে কোনো অসুবিধা নেই, তাহলে আবার অন্য লোকেরা সুযোগ পাবে। একসাথে তো এত লোককে জায়গা দেওয়ার ক্ষমতা প্রভুই জানে। যাই হোক, মানুষ আসুক, কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে, কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে, নিম কাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে, সেটাও তুলবে 9:30টার পর। 9:30টার পর থেকে তারা রথ দর্শন করতে পারবে। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে এবং সকাল 9:30 থেকে পুজো পাঠ যা যা হবার অর্চনা এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে, 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা যা করা রথ এখানেই থাকবে, সেই জায়গাটাই ঠিক করা হলো। রাত্রি থেকে রথ লাগিয়ে দেওয়া হবে এখানে এবং ঠিক 2:30-তে রথ স্টার্ট করবে। কিন্তু রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। প্রেসটাও আপনারা জানেন যে একটা হল্টিং স্টেশনে আপনাদের হোল্ড এরিয়া করে দেওয়া হয়েছে, হোল্ডিং এরিয়া। রথ কিছুটা যেতে কিছুটা থামবে, কারণ পথ তো খুব কম, মাত্র 1 কিলোমিটার মাসির বাড়ি যাওয়ার। একটু যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এসে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে রথের দড়ি। আপনাদের সকলের সহযোগিতা চাইব এবং শুভকামনা চাইব, কারণ এটা তো প্রথম আমরা করছি, যাতে দীঘার জগন্নাথ ধামে এই পূর্ণ যাত্রা রথযাত্রা মাসির বাড়ি পর্যন্ত যাবে এবং উল্টোরথে মাসির বাড়ি থেকে আবার ফিরে আসবে। উভয় যাত্রায় যাতে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সমাপন হয়, আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আপনাদের সকলের শুভকামনা এবং সহযোগিতা আবেদন করছি। এইটুকু আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে, বাদ বাকি তো আপনারা কালকে দেখতে পাবেন, সারাদিনই কাজ চলবে। ব্যুরো রিপোর্ট, ভারত টিভি।